পুলিশ সহকর্মীর গুলিতে নিহত কনস্টেবল মনিরুল ইসলামের 18 মাস বয়সী ছেলেটি তার বাবার জানাজায় এসে এভাবেই কান্নায় ভেঙে পড়ে। ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে কর্তব্যরত অবস্থায় সহকর্মীর গুলিতে নিহত পুলিশ সদস্য কনস্টেবল মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে চলছে শোকের মাতম। 10 জুন রাত 3টার দিকে মনিরুল ইসলামের মরদেহ পৌঁছায় তার গ্রামের বাড়িতে। 10 জুন সকাল 10টায় মনিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাত 12টা 5 মিনিটের দিকে রাজধানীর গুলশান বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে মনিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। আরও গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও। এই ঘটনায় পুলিশ কনস্টেবল কাউসারকে হেফাজতে নিয়েছে গুলশান থানা পুলিশ। মনিরুলের হত্যাকারীর বিচার চেয়েছেন এলাকাবাসী। আমরা সবাই দাবি করি এখানে যে তার জন্য এটা দ্রুত বিচার হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি হয়, এতে তার স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা এবং এলাকার সকল মানুষ আত্মায় শান্তি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি মহোদয়ের কাছে আমি অনুরোধ করব, এই জঘন্য হত্যাকাণ্ডের এই খুনিকে দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি অনুরোধ করছি। সেই সাথে নিহত মনিরুল ইসলামের স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের জন্য কর্মসংস্থানেরও দাবি করেছেন তারা। 2.5 বছরের একটা বাচ্চা রেখে গেছেন, তার স্ত্রীকে রেখে গিয়েছেন। সে বিএ ক্লাসে পড়ে, যোগ্যতা আছে মাননীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় ভবিষ্যতে এবং আগামী দিনের জন্য আর কোনো সময় কোনো মার সন্তানের কুল যেন কালি না হয়, কোনো স্ত্রীর যেন স্বামীকে না হারায়, সেরকম ব্যবস্থা থাকে। আকাঙ্ক্ষিত ঘটনা আমরা পুলিশ বিভাগ মর্মাহত এবং যে ঘাতক যেই হোক না কেন তার সর্বোচ্চ বিচারের জন্য হয় সেই ব্যবস্থা আমাদের যে সিনিয়র স্যার আছে এবং বিচার বিভাগ আছে তার বিষয়ে নিশ্চিত করবে। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার আসছিলেন এবং স্যার আশ্বস্ত করছেন এবং সিনিয়র স্যারের চেষ্টা করবেন সিনিয়র স্যারদের সাথে কথা বলে আর যে পরিবারের যে তার স্ত্রী রয়েছে তাদের ব্যবস্থা যাতে করা যায় সেই চেষ্টা স্যার করবেন। الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الحليم الكريم